গত ২ সপ্তাহের বেশি সময় ধরে চলা শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে কার্যত অচল হয়ে পড়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। ক্লাস পরীক্ষা না হয় তৈরি হয়েছে সেশন জটের সম্ভাবনা। এ বিষয়ে আরো জানাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন আমাদের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল, আমরা বেশ কিছুদিন ধরে আসলে শিক্ষক শিক্ষার্থী কর্মচারীদের আন্দোলন দেখতে পাচ্ছি। এই যে এতগুলো ত্রিমুখী আন্দোলন বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যত একেবারে অস্বস্তিকর একটা অবস্থায় ফেলে দিয়েছে এবং সেখানে কোনো রকম যে কাজ হচ্ছে না, সেখানে সেশন জটের যে আশঙ্কাটা তৈরি হচ্ছে, এই নিয়ে আসলে কি বলছেন বিশেষজ্ঞরা, আপনার কাছ থেকেই জানতে চাচ্ছি। শুধু গত 2 সপ্তাহ ধরে তো আন্দোলন চলছে। একদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যে আন্দোলন, সে আন্দোলন চলমান রয়েছে এবং একই সাথে আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, সাধারণ শিক্ষার্থীদের কোটা বিরোধী একটা আন্দোলন, সেটা আন্দোলন কিন্তু চলছে এবং সবই বন্ধ রয়েছে এবং আমরা আসলে কার্যক্রম সবই বন্ধ রয়েছে এবং আমরা আসলে যদি বলি যে আসলে এর আগে কিন্তু 21 দিন ঈদের ছুটি কাটিয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং যারা শিক্ষার্থীরা ঈদের ছুটির পরে পড়ালেখার বাইরে রয়েছে। অর্থাৎ এই কারণে কিন্তু আসলে সেশন জটের সম্ভাবনা তৈরি হয়েছে, সেটা কিন্তু আসলে বিশেষজ্ঞরা বলছেন। তারা বলছেন যে আসলে দ্রুত এই যে অবস্থা, অচল অবস্থা তৈরি হয়েছে, এই অবস্থা যদি নিরসন করা না হয় তাহলে একটা খারাপ পরিস্থিতি তৈরি হবে শিক্ষার্থীদের মধ্যে। কারণ বিশ্ববিদ্যালয় কিন্তু আগে 1.5-2 বছর করে একটা সেশন জট ছিল, তারপরে কিন্তু ক্রমান্বয়ে কিন্তু ধীরে ধীরে বিশ্ববিদ্যালয় থেকে জটটা কমিয়ে নিয়ে আসা হয়েছে। এখন কিন্তু কোনো ধরনেরই সেশন জট নেই, কিন্তু এই অচল অবস্থা যদি আরো চলতে থাকে তাহলে কিন্তু এই অবস্থা তৈরি হবে। তো আমাদের সাথে যদি একটু শিক্ষার্থীরা আছে, তাদের যদি একজনের কথা বলি একটু, আপনি আসলে কোন ডিপার্টমেন্টে পড়েন এবং এই যে ক্লাস পরীক্ষা যে বন্ধ রয়েছে, আপনারা কি মনে করছেন আসলে সেশন জটের সম্ভাবনা তৈরি হওয়ার ক্ষেত্রে? আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ করে একটু পিছিয়ে নেওয়া হয়। এই ক্ষেত্রে দেখা গেছে আমাদের 6 মাস বা 5 মাসের মতো আগে থেকেই পিছিয়ে যায়। তো দেখা গেছে অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে 1 বছর পার করে ফেলছে, আমরা 6 মাসে একটা সেমিস্টার শেষ করেছি, এখন দ্বিতীয় সেমিস্টার চলছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আবার এর মধ্যে আমাদের শিক্ষকদের কর্মবিরতি শুরু হয়ে গেছে, কোটা সংস্কার আন্দোলন শুরু হয়ে গেছে, আমাদের ক্লাস পুরোপুরি বন্ধ রয়েছে। এক্ষেত্রে এখন যেহেতু ক্লাস হচ্ছে না, পরবর্তীতে ক্লাস না হয়ে যেহেতু পরীক্ষা হওয়ার তো আর কোনো সম্ভাবনা নাই, কাজেই আমাদের যদি সেশন জট রয়েছে। আবার যে আন্দোলন চলছে সেটার অবশ্যই যুক্তিকতা আছে এবং সেটা বাস্তবায়িত হোক পরিপূর্ণভাবে, সেটা আমরা চাই। ধন্যবাদ আপনাকে। তা আসলে শিক্ষার্থীরা নিজেরাও বলছেন যে আসলে যে অলরেডি তারা কিন্তু একটা 5-6 মাসের একটা ইয়ের মধ্যে পড়ে যাচ্ছেন, কারণ ক্লাস না হলে তো আসলে পরীক্ষা নিতে পারবেন না। তারা নিজেরাই বলছেন যে তারা একটা সেশন জটের মধ্যে পড়তে যাচ্ছেন। তো যাকে এই ছিল এখান থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে